আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, সবাই কেমন আছেন? আজকে আমরা আছি মুরাপাড়া জমিদার বাড়ি। অবশ্যই ভিডিওটি পুরো দেখবেন এবং লাইক একটি সাবস্ক্রাইব দিয়ে দিবেন। হ্যালো গাইস, চলেন আমরা ঘুরে আসি নারায়ণগঞ্জ জেলার। অবশ্যই আজকে দেখাবো মুরাপাড়া জমিদার বাড়ি। এটি হচ্ছে নারায়ণগঞ্জ জেলার অন্তর্গত রূপগঞ্জ উপজেলায় অবস্থিত বাংলাদেশের অন্যতম একটি প্রত্নতাত্ত্বিক নিদর্শন ও শতবর্ষীয় জমিদার বাড়ি। বিভিন্ন সময় এই জমিদার বাড়িটি কয়েকজন জমিদার কর্তৃক সংস্কার ও সম্প্রসারণ করা হয়েছিল। এটি উপজেলা মুরাপাড়া নামক গ্রামে অবস্থিত। বাংলাদেশের রাজধানী শহর ঢাকা থেকে সড়ক পথে এর দূরত্ব প্রায় 18 কিলোমিটার। স্থানীয়রা একে মঠের ঘাট জমিদার বাড়ি বলে অভিহিত করেন। তো বন্ধুরা, চলেন ঘুরে ঘুরে দেখি আমরা এই জমিদার বাড়িটি। এই জমিদার বাড়িটির একটি ইতিহাস আছে। মুরাপাড়া জমিদার বাড়িটি 65 বিঘা জমির উপর অবস্থিত। এই জমিদার বাড়িটি তৈরি করেন বাবু রামরতন ব্যানার্জি, যিনি এই অঞ্চলের মুরাপাড়া জমিদারি প্রতিষ্ঠা করেছিলেন। এরপর তার কয়েকজন বংশধর কর্তৃক প্রাসাদটি সংস্কার ও সম্প্রসারণ করা হয়। 1889 খ্রিস্টাব্দে জমিদার প্রতাপচন্দ্র ব্যানার্জি এই ভবনের পিছনের অংশে সম্প্রসারণ করেন ও পরিবার নিয়ে এখানে বসবাস শুরু করেন। তার পুত্র বিজয় চন্দ্র ব্যানার্জি 1899 খ্রিস্টাব্দে প্রাসাদের সামনের অংশে একটি ভবন নির্মাণ ও দুটি পুকুর খনন করেন। 1909 খ্রিস্টাব্দে তার দুই পুত্র জগদীশ চন্দ্র ব্যানার্জি ও আশুতোষ চন্দ্র ব্যানার্জি কর্তৃক প্রাসাদের দোতলার কাজ সম্পন্ন হয়। তো দেখতে পাচ্ছেন এই জমিদার বাড়িটি অবশ্যই অনেক সুন্দর। যারা নারায়ণগঞ্জে আসবেন, রূপগঞ্জে, এই জমিদার বাড়িটি দেখবেন। এই জমিদার বাড়ির কক্ষগুলো খুবই সুন্দর। ওই দেখতে পাচ্ছেন জমিদার বাড়িটি অসাধারণ। এখনো বহাল তবিয়তে রয়েছে জমিদার বাড়িটি, যেখানে আছে অনেকগুলো কক্ষ। এটি হচ্ছে সরকারি অফিস হিসেবে ব্যবহৃত হচ্ছে বর্তমানে। একটি কলেজ, এটা মুরাপাড়া সরকারি কলেজ, প্রতিষ্ঠা হয়েছে এই রাজবাড়িটিতে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক এটি সাবস্ক্রাইব দিয়ে রাখবেন, যাতে আরো নতুন নতুন ভিডিও আপনারা দেখতে পারেন। তো আজকে আমরা ঘুরে ঘুরে দেখছি এই যে মুরাপাড়া জমিদার বাড়িটি, সেই আদি নিদর্শন। এখানে আছে কারুকার্যের অসাধারণ নিদর্শন। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এই বাড়িটি একটি কলেজ হিসেবে এখন ব্যবহৃত হচ্ছে, অবশ্যই মুরাপাড়া সরকারি কলেজ হিসেবে। এই সেই জমিদার বাড়ি, যেখানে এক সময় জমিদাররা থাকতেন, তাদের থাকতেন কর্মচারীরা, থাকতেন ঘোড়া গাড়ি। অবশ্যই কত কিছু না ছিল এখানে, আজকে কিছুই নেই। আজকে এটা শুধু ইতিহাস। বন্ধুরা, দেখতে পাচ্ছেন এই যে মুরাপাড়া জমিদার বাড়িটি, এখানে কক্ষগুলো আছে তালা মারা। এটা হচ্ছে সরকারি কলেজ হিসেবে ব্যবহৃত হচ্ছে এই কক্ষগুলো। এখানে হচ্ছে ক্লাস হয়। চলেন আমরা ঘুরে ঘুরে দেখি পুরো বাড়িটি। এই সেই শান বাঁধানো ঘাট, যে ঘাটে এক সময় রাজারা গোসল করতেন। এই সেই ঘাটটি এখনো বেঁচে আছেন, অবশ্যই মারা যাননি। দেখতে পাচ্ছেন এই যে সেই ঘাট, সেই জমিদারের আমলে তৈরি করা ঘাট, এখনো বহাল তবিয়তে রয়েছেন। ঘাটটি খুবই অসাধারণ, পুকুরটি খুবই অসাধারণ। কয়েকটি ঘাট আছে এই পুকুরটিতে, দেখতে পাচ্ছেন বন্ধুরা। 4-5টা ঘাট আছে এখানে। এখানে এক সময় রাজা পত্নীরা গোসল করতেন। অবশ্যই রাজারা এখানে, দেখতে পাচ্ছেন কত সুন্দর মাছ। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব দিয়ে রাখবে, যাতে তারা নতুন নতুন ভিডিও দেখতে পারো। অবশ্যই আর নতুন নতুন ব্লগ নিয়ে হাজির হবো তোমাদের সামনে। অবশ্যই লাইক সাবস্ক্রাইব দিয়ে রাখবে, যাতে তারা নতুন নতুন ভিডিওগুলো তোমরা দেখতে পারো, এবং নোটিফিকেশন বেলটি দিয়ে রাখবে, যাতে নতুন ভিডিও আসলে তোমার সামনে নোটিফিকেশন চলে যায়। তো এই দেখতে পাচ্ছ মুরাপাড়া জমিদার বাড়ি, এই সেই ঐতিহাসিক জমিদার বাড়ি, যেটা নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলা অবস্থিত। অসাধারণ বাড়িটির কারুকাজ এতই অসাধারণ, যা চোখে দেখার মতো।